ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال المصطفى صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা অন্তরে মোহাব্বত নিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী কুলের শিরোমণি আমার নবী আপনার নবী বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি ও শ্রদ্ধার সহিত জবান খুলে সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মধ্যম মটুয়া সোনাগাজী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামে কদর হযরত উলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বারাদারানি ইসলাম সাথে পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে রহমতের সামিয়া তলে দ্বীনি বয়ানে জান্নাতের বাগানে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের অনুষ্ঠানে এসে দ্বীনি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার এই বড় নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কায়নাতকে সাজাইছেন, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, পাহাড় বলেন, তরলতা, গাছ গাছালি, নদ নদী, এক কথায় এই কায়নাতকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আমাদের মানব জাতির উপকারার্থে। এমন কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই যে জিনিসের মধ্যে মানব জাতির উপকার নিহিত নাই। আল্লাহ তাআলা এমন কোন জিনিস
সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা মানব জাতির উপকারার্থেই সৃষ্টি করেছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার দাসত্ব করার জন্য, ইবাদত বন্দি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা ছিলাম জান্নাতে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে বাধ্য থাকিব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আবার সেই আমাদের আবাসস্থল, আমাদের মূল ঠিকানা যে জান্নাতে আমরা ছিলাম, আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের বাসিন্দা বানাবেন ইনশাআল্লাহ। বাকি এই দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্র, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম। এই টাইমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আইশ ও আরামের জন্য, শুধু খাও দাও ফুর্তি করো, গাড়ি বাড়ি নারীর জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওনারা ছিলেন জান্নাতে পদস্খলনের কারণে আল্লাহ পাকের হিকমত, আল্লাহ তাআলা নির্দিষ্ট গন্ধম ফল ভক্ষণ করার কারণে, যে ফল ভক্ষণ করলে প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে প্রস্রাব পায়খানা করার জন্য, জরুরত পূরণ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে থাকার জন্য, আয়েশ ও আরামের জন্য নয়। একটা পরীক্ষার্থী যখন পরীক্ষার কেন্দ্রে যায়, যাওয়ার সময়টাও নির্ধারিত, নির্দিষ্ট সময়ের পরে তাকে প্রবেশ করার পারমিশন দেওয়া হয় না। সময় যখন শেষ হয়ে যায়, মনে চাইলেও তাকে আর রাখা হয় না। আমার আপনার দুনিয়াতে আগমন করাটাও আমাদের মন মতো নয়, আমাদের রবের হুকুম মতো। আমার আপনার দুনিয়া থেকে চলে যাওয়াটাও মন মতো নয়, আল্লাহ তাআলার হুকুম মতো। সেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া নামীয় এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়া। পরীক্ষা হবে ঈমানের পরীক্ষা, পরীক্ষা হবে আমলের পরীক্ষা। যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারি, আমলের সাথে সজ্জিত হতে পারি, আল্লাহ পাকের হুকুম মোতাবেক আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পরীক্ষা ভালোভাবে পরীক্ষা দেওয়া হবে। আর পরীক্ষার মাধ্যমে ফলাফল আসবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, এক দল জান্নাতের দিকে গমন করবে, অপর দল জাহান্নামের দিকে গমন করবে। যাদের পরীক্ষা ভালো হবে তারা জান্নাতের দিকে গমন করবেন, আর যাদের পরীক্ষা ভালো হবে না, পরীক্ষার মধ্যে ভালো আনসার করতে পারবে না, তারা কামিয়াবি অর্জন করতে পারবে না, সফল কাম অর্জন করতে পারবে না, তো এতে করে তারা আফসোস করতে করতে মুখে আঙ্গুল দিবে আর বাহু পর্যন্ত সিলাই ফেলবে, কিন্তু ওই দিন আফসোস করার দ্বারা কোনো লাভ হবে না। তবে বাকি এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। পরীক্ষার শুরু হায়াতের মাধ্যমে, পরীক্ষা শেষ মৌতের মাধ্যমে। পরীক্ষাটা আরম্ভ হবে হায়াত জীবন দেওয়ার মাধ্যমে, আর পরীক্ষাটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে।
এই দুটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা প্রতিটা মানব বলেন, প্রতিটা দানব বলেন, প্রতিটা চিজ ও আসবাব বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমন কোনো জিনিস নাই, আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো জিনিস নাই যে জিনিসের হায়াত আছে, মৃত্যু নাই। একমাত্র মহান সত্তা আল্লাহ তাআলা, যিনার হায়াত আছে, কখনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা প্রতিটা জিনিসকে সৃষ্টি করেছেন দুইটা জিনিস দিয়ে। একটির নাম হচ্ছে হায়াত তথা জীবন, অপরটির নাম হচ্ছে মৌত তথা মৃত্যু। জীবন আছে, মরণ নাই, এমন কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। প্রশ্ন তো আসতে পারে, তো আল্লাহ তাআলা হায়াত দিয়েও তো আমাদেরকে শেষ করে দিতে পারতেন, হায়াত দিয়েও তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন, কেন মৃত্যু দিলেন? যে মৃত্যুর কারণে সন্তান এতিম হয়ে যায়, যে মৃত্যুর কারণে স্ত্রী বিধবা হয়ে যায়, যেই মৃত্যুর কারণে হাহাকার কান্নার রোল পড়ে যায়, যে মৃত্যুর কারণে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায়, এই মৃত্যু তো আল্লাহ তাআলা সৃষ্টি না করলেও পারতেন। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে তার উত্তর দিতে গিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরা তাবারাকাল্লাযীর মধ্যে, আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেন, ওই মহান সত্তা আল্লাহ যিনি হায়াত দিয়েছেন, হায়াত সৃষ্টি করেছেন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেন যাতে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, কে উত্তম আমলকারী নয়, এই জিনিসটা বুঝার জন্য, এই জিনিসটা ইমতিয়াজ আর ইফতিরাক আর পৃথক করার জন্য আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। এমন কোন জিনিস নাই যে জিনিসের জীবন আছে, মরণ নাই। যে আসমান আমরা দেখতেছি, এই আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিয়ামতের দিনে এই আসমানেরও মৃত্যু হবে। চন্দ্র সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিয়ামতের দিনে এই চন্দ্র সূর্যেরও মৃত্যু হবে। আল্লাহ তাআলা এই বিশাল জমিনকে বিশাস্বরূপ আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিয়ামতের দিনে এই জমিনেরও আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, তরুলতা, গাছ গাছালি, নদ নদী, যা কিছু আমরা দেখি অথবা দেখি না, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে দুটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। একটির নাম হচ্ছে জীবন, অপরটির নাম হচ্ছে মৃত্যু। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা প্রতিটা মানব, প্রতিটা দানব, প্রতিটা চিজ ও আসবাব, প্রতিটা সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। একটির নাম হচ্ছে জীবন, অপরটির নাম হচ্ছে মৃত্যু। যদিও আজকে আমরা নিজেদের মৃত্যুর কথা বলে গেছি, আজকের আলোচনার সারমর্ম হবে মৃত্যু সম্পর্কে এবং কবর সম্পর্কে। মৃত্যু, আল্লাহ তাআলা বলেন, এই যে কথাটা আমি আপনাদের সামনে পেশ করলাম, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকতিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত,
দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। হে আমার উম্মতের নরনারীরা, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। বাস্তবিক পক্ষে যদি কোনো ব্যক্তি নিজের মৃত্যুর কথা চিন্তা করে, কোনো চোর কখনো চুরি করতে পারে না। বাস্তবিক পক্ষে কোনো যদি ডাকাত নিজের মৃত্যুর কথা স্মরণ করে, সে কখনো ডাকাতি করতে পারে না। যদি কোনো জানাকারী ব্যক্তি নিজের মৃত্যুর কথা স্মরণ করে, সে জেনায় প্রিজিংয়ের মধ্যে লিপ্ত হইতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে কখনো সুদে লেনদেন করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে কখনো ঘুষের লেনদেন করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে দোকানে বসে বসে মিথ্যা চগলখড়ি করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, তাহলে সে আজান পড়ার পরেও ঘরে বসে বসে টিভি দেখতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে কখনো গীবত শিকায়াত করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে অন্যের জমিনের আইল কর্তন করে নিজের জমিন বড় করতে পারে না। কোনো ব্যক্তি যদি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে কখনো কোনো ব্যক্তির জমি জবরদখল করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে মানুষের উপর জুলুম করতে পারে না। যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে, সে কখনো কোনো ব্যক্তির উপর আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমরা দুনিয়ার সব বিষয়ে আলোচনা আছে, কিন্তু আজকে আমরা আমাদের মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আজকে সব গুনার কাজগুলা আমাদের মাধ্যমে সংগঠিত হওয়াটা সহজ হয়ে গেছে, আর সব ভালো কাজগুলা করাটা আমাদের জন্য বড় দায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা তো মনে করি আমার আপনার মৃত্যু তো অনেক দূরে, মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি, মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি। আমার বয়স মাত্র 40 বছর, মাত্র 50 বছর, এত তাড়াতাড়ি কি আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবে? আমার বয়স মাত্র 80 বছর, আল্লাহ পাক কি আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিবে? মানুষের হায়াত থেকেও মানুষের আবদার বেশি, মানুষের হায়াত থেকেও মানুষের লোভ বেশি। একটা মানুষের হায়াত যতটুকু পায়, তার দ্বিগুণ থেকে মানুষের লোভ, তার বড় বড় আশা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ মরতে চায় না, তারপরেও মৃত্যুবরণ করতে হয় কি হয় না? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতির মৃত্যুবরণ, দাদার আগে নাতি মৃত্যুবরণ করে, বাপের আগে ছেলে মৃত্যুবরণ করে, মায়ের আগে মেয়ে মৃত্যুবরণ করে কি করে না? এই জন্য কবি বলেন, তোমরা মৃত্যুকে অনেক দূরে মনে করো, বাস্তবিক দূরে নয়। মৌত কো মত দূর সমঝো, মৌত আয়ে হরদম করিব। মৌত কো মত দূর সমঝো, মৌত আয়ে হরদম করিব। कौन होगा यारी तेरी गौर जाने के लिए, कौन होगा यारी तेरी गौर जाने के लिए। কবি বলেন, মौत को मत दूर समझो, মौतকে তোমরা অতি দূরে বুঝিও না। মৌত হায় হরদম করিব, মৃত্যু তোমার অতি নিকটে। কোন হোগা ইয়ারি তেরি গৌর জানে কে লিয়ে। কি আছে এমন যে তোমার সাথে তোমার কবরে যাবে? সব ভালোবাসা, সব আন্তরিকতা, সব মোহাব্বত মৃত্যুর আগের সাথে সম্পর্ক, কবরে রাখার আগের সাথে সম্পর্ক। একটা মানুষ, হাদিসের মধ্যে আইছে, একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার আগ পর্যন্ত তার আপন গৃহ থেকে, বাড়ি থেকে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কটা জিনিস? 3টা জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة। নবীজি বলেন, মৃত ব্যক্তির সাথে তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইতনান, 2টা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, শুধু একটা জিনিস বাকি থাকে। ইয়ারজু আহলু ওয়া মালু, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবর দিয়ে দেওয়া হয়, তার পরিবার পরিজন কিছুক্ষণ কান্নাকারি
কান্নাকাটি করে বটে, তারপর আবার চলে আসে। তার ধন সম্পদ, গাড়ি বাড়ি নারী, তার সমস্ত ধন দৌলত, তার সমস্ত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কবরস্থান থেকে চলে আসে। ওয়ায়াবকা আমালু, নবীজি বলেন একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে তার ঈমান এবং আমল। এই ঈমান আর আমল ছাড়া যত কিছু আমরা নিজেদের মনে করতেছি, আমার আমার মনে করতেছি, সব আমার আমার নয়, সব পর। ঈমান আমল আমার নিজের। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান আমল আমার। বাড়ি আমার, আমি মনে করতেছি আমার, আমার নয়। গাড়ি আমার মনে করতেছি আমার নয়। বিনা দলিলে ওয়ারিসটা মালিক, সব অন্যের মালিকানাধীন চলে যায়। একটা জিনিস হচ্ছে আমি মালিক, তা হচ্ছে ঈমান এবং আমল। এজন্য কবি বলেন, মৌত কো মত দূর সমঝো, মৌত হায় হরদম করিব। মৌত কো মত দূর সমঝো, মৌত হায় হরদম করিব। कौन होगा यारी तेरी गौर जाने के लिए, एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। कैसे कैसे घर उजाड़े मौत ने, कैसे कैसे घर उजाड़े मौत ने, खेल कितनों के बिगाड़े मौत ने। तुझको गाफिल फिक्र उक़बा कुछ नहीं, खाना धोखा आइश दुनिया कुछ नहीं, कुछ नहीं उसका भरोसा कुछ नहीं, चंद रोजा जिंदगी है कुछ नहीं। अरे आकिल ना हो गाफिल, अरे आकिल ना हो गाफिल, के दो दिन का जमाना है, बखूबी गौर से देखो कब्र तेरा ठिकाना है, बखूबी गौर से देखो कब्र तेरा ठिकाना है। কবি বলেন একটু করে চিন্তা করে দেখো, তোমার মূল ঠিকানা হচ্ছে তোমার কবর। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমরা আমাদের মৃত্যুর কথা বলে গেছি, যার কারণে সকল পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া, সকল গুনাহের মধ্যে লিপ্ত হওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। 5 ওয়াক্ত আজান পড়ার পরেও, আমরা মসজিদের আজান শোনার পরেও আমার আপনার ঈমানের গতি আর অবস্থা এমন, আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? যেই আমার ঈমানে আমাকে ফজরের সময় মসজিদে আনতে পারতেছে না, পাঞ্জেগার নামাজের মধ্যে আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারতেছে না, আমার এই ঈমান আমাকে এত বিশাল লং জার্নি করে জান্নাত পর্যন্ত কিভাবে নিয়ে যাবে? কিভাবে নিয়ে যাবে? আজান পড়ার পরেও আমরা নামাজে অংশগ্রহণ করতে পারি না, নিজেকে নিজে মুসলমান দাবি করার পরেও আল্লাহ পাকের হক, বান্দার হক আমরা আদায় করতে পারি না। কিভাবে আমার আপনার ঈমান আমাদেরকে কবর পর্যন্ত, আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? যে দুনিয়া নিয়ে আজকে পাগল পাড়া, দুনিয়ার জন্য টাইমের উপর ওভার টাইম, দেশ ছাড়ি প্রবাস, টাইমের উপর ওভার টাইম, সকল কাজকর্মগুলো আমরা করতেছি। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া নেহি হায় দায়মি, दुनिया नहीं है दायमी, फुरकत उसी का लाज़मी, होश अक़ल को संभल मौत का डरना तेरा क्यों, होश अक़ल को संभल मौत का डरना तेरा क्यों। आइश आशरत के लिए इंसान ही, आइश आशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही। কবি বলেন তুমি স্মরণ রাখো, তবে তুমি তোমাকে মেহমান মনে করিও না।